এই টাইপের নাস্তা বানানোর আইডিয়া নাকি চায়না ভাবিদের মাথায় থাকে, কিন্তু আজকের পরে এই রেসিপিটা দেখার পর থেকে আমাদের মতো ভাবিদের মাথাও থাকবে। খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়, কোনো কঠিন কাজেই না। শুধু চায়না ভাবিরাই কেন এগিয়ে থাকবে, আমরাও আজকে থেকে এই রেসিপিটা যদি ফলো করি এগিয়ে থাকব। তো এটা কতটা সহজ এবং ইজি রেসিপি, কোনো প্রকার তেল ঢুকে না ভিতরে ভাজার সময়। তো এই রেসিপিটাই আজকে থাকবে। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 1.5 চামচ ইস্ট, আর অবশ্যই ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নিতে হবে। এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে সম্পূর্ণ উপকরণ হাতে মিশিয়ে নিব। এখন আমি এখানে 3 থেকে 4 চামচের মতো তেল, আর এই আটাটা মানে মোটামুটি আমার একটা ডো বানাতে যতটুকু দুধ লাগবে ওই দুধটা কিন্তু একটু গরম টাইপের নিতে হবে, যেটা হাতে সহ্য হয় ওই টাইপের গরম। তো এখানে আমার মোটামুটি 1.5 কাপের মতো, 1 কাপ পুরো দুধই লেগেছে, 1.5 কাপের থেকে একটু কম। তো তারপরে আবার একটু মেখে নিয়ে ডোটাকে একটু তেল দিয়ে সুন্দর করে 2 থেকে 3 মিনিট সুন্দর মেখে নিতে হবে। তো মেখে নেওয়া শেষ। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি রেখে দিব, ফিরবো 30 মিনিট পরে। তো 30 মিনিটের ভিতরে দেখেন আমার যে ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বাতাসটাকে বের করে দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি। তো সুন্দর করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি লম্বা আকারে করে নিয়ে তারপরে আমি একদম একই সাইজের 5টা ভাগে ভাগে বানিয়ে নেব। এটা একই সাইজের বানিয়ে নিতে হবে, এতে করে দেখতে যেরকম ভালো লাগবে খেতেও টেস্টি। আর দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতে এমনিতেই মজা হয়ে যায়। তো আমি লম্বা আকারে রুটি বানিয়ে নিচ্ছি একটা একটা লিচি নিয়ে। আর এই সম্পূর্ণ প্রসেসটা দেখে বুঝে নিতে হবে, এটা বলে দেওয়ারই কিছুই নাই। তো রুটিটাকে আমি এখন রোল করে নিয়ে মুখটাকে আটকে দিচ্ছি, তারপরে আবারও হাতে ডোলে ডোলে রোল করে নেব। আর এই কাজটা কিভাবে করছি সেটা আমি একবার না 2 থেকে 3 বার আপনাদের সাথে শেয়ার করব, যে কেউ দেখে এটা বানিয়ে নিতে পারবে। তো আবারও একটা রুটি একইভাবে বেলে নিচ্ছি, আবারও একই কাজ করব। আর যেটা বলছিলাম, শুধুই কি চায়নাদের হাতে সব কিছু চায়নারা পারে, আমরা কি পারি না? আমরাও পারি। তো এই টাইপের নাস্তা বানিয়ে নিয়ে ঘরে মানে দরজাল শাশুড়ি যদি থাকে তার মন খুব সহজেই জয় করে নিতে পারবেন। দেখেন মুখটাকে ছিল করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব, আর সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, একটা না কয়েকটা আমি বানিয়ে নিব এবং শেয়ার করব। তো আমি এটা একটু ছলনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সবাই পারবেন এই কারণে। তো এটাই ছিল শেষ, আমার কিন্তু বানিয়ে নেওয়া শেষ 5টাই। তো দেখেন দেখতে একদম গোলাপের পাপড়ির মতো হয়েছে, দেখে খুব ভালো লাগছে। তো একটু তিল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব দুধ। তো আমার ওই ব্রাশটা পাচ্ছি না খুঁজে, চামচ দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে একটু তিল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেরকম ভালো লাগবে, খাওয়ার সময় দাঁতের নিচে যখন তিলটা পড়বে অসাধারণ একটা ভালো লাগা ফিল হবে। তো আমি একবারে সব দিব না, কারণ এটা ভুললে অনেক বড় বড় হয়ে যাবে, আর তারপরে উল্টাতে পারবো না। 3টা একবারে ভেজে নিব, পরবর্তীতে আবার 2টা ভেজে নিব। এটা ভাজার সময় কোনো প্রকার তেল ঢুকে না, সেটা কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। একদমেরই তেল ঢুকে না। তো দেখেন উল্টে পাল্টে এত সুন্দর মজাদার লোভনীয় নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর অবশ্যই এটা চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরমে দিতে হবে, তেলটা বেশি হিট করে দেওয়া যাবে না, হালকা গরমে দিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এতে করে ভিতরেরটাও খুব সুন্দর হয়ে যাবে, উপরের সাইডটাও সুন্দর কালার আসবে। নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এটা যদিও তেলে ভাজা, কিন্তু ভিতরে কোনো প্রকার তেলের বিন্দু মাত্র ছিটা ফোটা নাই। হয়তো ভাবতে পারেন তেলে ভাজাটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু দেখেন এটার ভিতরে কিন্তু কোনো প্রকার তেল নাই। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখাবে। খোদা হাফেজ।